কত কাজ আজ করে নিলাম, মাকে দেখতে গেলাম। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো, একটা কোকিল, এই যে বাচ্চা কোকিল, এই বাচ্চা কোকিলটা আর দুটো বড় কোকিল, মানে ওটা ওর মা বাবা, ওরা তিনজনে না রোজ আমাদের ভোরবেলা আমাদের উঠোনে আসে, আমাদের চালে ঘুরে বেড়ায়, পুরো উঠোনটায় ঘুরে বেড়ায়, পাঁচিলে ঘুরে বেড়ায়। আর আজকে না জানালা দিয়ে দেখতে পেয়েছি, তাই একটুখানি শ্যুট করে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তো দেখো বাচ্চা কোকিলটা কি সুন্দর লাফিয়ে লাফিয়ে হাঁটছে। আর এত সুন্দর বড় কোকিলগুলো না, বিশাল বড় বড়, মানে এত সুন্দর, ওদের চোখের কালারটা না পুরো লাল, দেখে একদম মন ভরে যায়। শুধু কোকিল না, অনেক রকমের ভোরবেলা পাখিরা আসে গাছে গাছে। তো যাই হোক, দিনের বাসি কাজকর্ম সেরে এখন ধোয়া কাপড় পরে রান্নার দিকে চলে এসেছি। অনেক কাজ আছে, অনেক কাজ আছে আজকে। তো এখন একটা তরকারি করব শীতের সব রকম সবজি দিয়ে, তো সেটাই আর কি কেটে নিচ্ছি। ওখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে আর কি আর একটুখানি গাজর টাজর একটুখানি কাটা বাকি আছে, সেটুকুই কেটে এখন দিয়ে দেবো। কাল তো শরীর খারাপ ছিল, ওষুধ খেয়ে শুয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম আমার ব্লগে। আর ওই ওষুধ খেয়ে আজকে না ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে মাথায় যা এলো তাই রান্না করে দিলাম। দেখো এদিকে ভাত হয়ে গেছে, এদিকে উচ্ছেটা কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নিয়েছি লঙ্কা দিয়ে। আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজাই বসিয়ে দিয়েছি গামলার মধ্যে, কারণ এখন না আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। আমার শরীরটা কালকে তোমাদের বলেছিলাম ভালো ছিল না, ওই জন্য দেরি হয়ে গেছে। আর এদিকটা দেখো কি করেছি, কুমড়ো, তারপর কপি, পেঁয়াজ কলি, গাজর, বিট যা যা ছিল সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করেছি। আর এই পেঁয়াজের ডাল করবো এখন। এই হবে আজকে সিম্পল মেনু, কারণ এখন প্রচন্ড দেরি হয়ে গেছে। তার মধ্যে সকাল থেকে ভোর থেকে যা বৃষ্টি নেমেছে সে আর বলার মতো না। তো চলো তাড়াহুড়া করে আর কি করবো, এই যা পারলাম এই করে দিলাম, নাহলে বর খেয়ে বেরোতে পারবে না। এদিকে ডাল সিদ্ধও হয়ে গেছে। চলো এটা ফোড়ন দিয়ে নিই। কড়াই এখন ফাঁকা করতে গেলেও 5 মিনিট সময় নষ্ট হবে, অত সময় নেই। এখন হাজবেন্ড স্নান করতে চলে গেছে, এসেই খেতে বসবে, তাই তাড়াতাড়ি করে গামলার মধ্যেই করে ফেললাম। ডাল একদম গলে গেছে, একটু ফুটলেই হবে। চলো, আর এই হচ্ছে আজকের ওয়েদার। দেখো একদম পুরো অন্ধকার হয়ে রয়েছে, সকাল থেকে তো কারেন্টও ছিল না। আর এই যে বৃষ্টি হয়ে পুরো উঠোন ভিজে রয়েছে, ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হয়ে গেল এখন এক পশলা। আর একদম মেঘলা হলুদ হয়ে রয়েছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, জানি না কি হবে, উঠোন পুরো ভিজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও আছি, চলে যাচ্ছে। আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, মানে সপ্তাহের সব থেকে ব্যস্ততম দিন, কারণ কালকে শুক্রবার, সন্তোষী মার জন্য নিরামিষ খাই। আর আজকে সমস্ত কিছু মাজা ঘষা করি, প্রচুর কাজ আছে, তার মধ্যে একদম মেঘলা ওয়েদার, একদমই মেঘলা ওয়েদার। আর সকাল থেকে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই জন্য এরকম অন্ধকার হয়ে রয়েছে। আর আরও মনে হচ্ছে হবে, এরকম একটা মনে হচ্ছে। আর কালকে না ওষুধ টষুধ খেয়ে শুয়েছি, তোমাদের তো বললাম ওষুধ খেয়ে যদি না শুই সকালে উঠে আর কাজ করতে পারবো না। আজকে শরীরটা এত খারাপ লাগছিল, জ্বর এসেছিলো আর কি, জ্বরটা এসেছিলো, ওই জন্য ওষুধ খেয়ে শুয়েছি। তো জ্বরের ওষুধে, কাশির ওষুধে, এগুলোতে দেখবে ঘুমের ওষুধ থাকে, মানে ঘুম পায়। আর এত ঘুমিয়ে পড়েছি সকালে, আজকে আর উঠতেই পারিনি। সকালে 5:30টায় যে মেয়ের কোচিং থাকে, কোচিং মিস হয়ে গেছে, কারণ উঠতেই পারিনি, ওরা নাকি ডেকেছিল, আমি আর সাড়া দিতে পারিনি। চোখ মুখ দেখে বুঝতে পারছে তো শরীর খুব একটা ভালো নেই, তো প্রচণ্ড খারাপ। আর এখন ঘড়ির কাঁটা, দেখো 9:30 ঘরে, 9:30 ঘরে ঘড়ির কাঁটা, মানে হচ্ছে 9:20 বাজে।
এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ওই দেরি করে উঠেছি তখন 8টা বাজে। তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম সেরে তারপর ভাবলাম কী রান্না করব, একটা তরকারি করে নিই আর ডাল করব, হয়ে যাবে। একটু উচ্ছে ভাতে দিয়েছি। আর তরকারিটা করার কারণ হচ্ছে আজকে একটুখানি মাকে দেখতে যাব। মা হসপিটাল থেকে এসছে কালকে। সন্তোষী মার কৃপায়, তোমাদের তো বললাম কালকে যে সন্তোষী মার কৃপায় মা আজকে কালকে পরশুদিন বাড়ি ফিরে এসছে। কিন্তু কালকে আর আমি সময় পাইনি যাওয়ার, কালকে শরীরটা খুবই খারাপ ছিল। তো আজকে যে খুব একটা ভালো সেটা না, তবু বাড়িতে এসছে মা, একটু দেখে আসবো গিয়ে। আর এরপর আবার মেয়ের স্কুল প্রচুর কামাই হয়ে গেছে। ওই স্কুল কোচিং প্রচণ্ড কামাই হয়েছে। সোমবার থেকে একদম টানা যাতে ও করতে পারে আর কামাই যাতে না হয়, ওই জন্য এখন একটু ওর দিকে মন দিতে হবে। আর আজকে আবার বাড়িতে যাবো, তো ওই জন্য স্কুলে পাঠাতে পারবো না, কারণ স্কুল থেকে ও আসে তখন সন্ধে 5:45 বাজে। 5:45 সময় স্কুল থেকে এলে আর আমি যাব কখন বাড়িতে, আর আসবোই বা কখন, অনেক রাত হয়ে যাবে। ওই জন্য ওকে আজকে পাঠাবো না। আর কালকে আর পরশু এই 2 দিনের জন্য বললাম থাক, এই সপ্তাহটা একেবারে সোমবার থেকেই যাবি। ওই জন্য সোমবার দিয়ে ওকে স্কুলে পাঠাবো। কোচিংগুলো রেগুলার করতে হবে। এরকমভাবে আমার শরীর খারাপ থাকলে ওর কামাই হচ্ছে, এগুলো করলে হবে না, ওর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। দেখতে দেখতে ফার্স্ট এক্সাম কাছেই আসছে, সময় দেখতে দেখতে চলে যাচ্ছে। ওই জন্য এবার ওর দিকে ধ্যান দিতে হবে। তাই আজকে গিয়ে একটু মাকে দেখে আসবো। আর রোজ ফোনে ফোনে খবর নেব, কি আর করা যাবে, এত দূর তো রোজ দৌড়ে যাওয়া যাবে না। তো ওই জন্য তরকারিটা করে রেখে গেলাম, রাতে এসে রুটি করতে পারলে করবো, নাহলে আজকের দিনটা কিনে মেকআপ করে নেব। মায়ের শরীর ভালো থাকলে তো আমাদেরকে মানে বলতে হয় না, মা খাবার করেই পাঠিয়ে দেয়। কিন্তু এখন তো মায়ের শরীর খারাপ, তাই রাতের ব্যবস্থাটা করে রেখে গেলাম। আমার শরীরটাও ভালো নেই, এসে হয়তো করতেই পারবো না, রুটি করার মতো শক্তি থাকবে না শরীরে, কারণ শরীর যে খুব ভালো সেটা না। আর কদিন ওই হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি না, ওই জামা কাপড়গুলো আবার কালকে ভিজিয়ে রেখেছি কাচবো বলে, নাহলে আর কাচতাম না আজকে কিছু, কিন্তু ভিজানো হয়ে গেছে তো আজকে কাচতেই হবে ওগুলো। তো এই হচ্ছে ব্যাপার। আর সন্তোষী মার কৃপায় মা তো বাড়িতে ফিরে এসছে, দেখা যাক কবে একটু সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারে। ডাক্তার বলেছে এগুলো মানে মায়ের নিজে থেকে হাঁটাচলা করতে বা স্বাভাবিকভাবে কথা বলতে একদিনও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। তো দেখা যাক, চলো আপাতত বরকে খেতে দিই, আমার ভিডিও পোস্টিংয়ের টাইম হয়ে যাচ্ছে। অনেক কাজ। তো বরমশাই এখন খাওয়া দাওয়া করে অফিসের দিকে রওনা দিয়ে দিয়েছে, আর আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। আর এমনিতেই দেখবে প্রত্যেক দিন সকালে সবথেকে বড় চিন্তা থাকে যে আজকে কি রান্না করব। এটা মাথা দিয়ে বার করতে করতেই যেন দিনের অর্ধেকটা সময় পেরিয়ে যায়। তো আমার মনে হয় আমার মতো সমস্ত গৃহবধূদের এই একই সমস্যা। তো সকালে উঠে প্রত্যেক দিন কী রান্না করব, আজকে কি রান্না করব, বাজার ভর্তি তো থাকে ফ্রিজে, কিন্তু কি করব যেটা করলে সবাই খুব ভালো খাবে, এরকম একটা খাবার বানাতে গিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক মাথা খাটাতে হয়। কারণ মেয়ে একরকম জিনিস খাবে, বর একরকম জিনিস খাবে। তো এই সব ভাবনা চিন্তা করে মনের মতো সবার রান্না করতে গেলে অনেকটাই মাথা খাটিয়ে করতে হয়। তো ওই সব ভাবনা চিন্তা করে প্রত্যেক দিন কাজকর্মগুলো করতে করতে ভাবনা চিন্তাটা করে নিই। কিন্তু আজকে যেহেতু ঘুম থেকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, মানে প্রচণ্ডই দেরি, মেয়েকে তো কোচিংয়েও নিতে পারিনি, মানে জাস্ট অ্যালার্মটা বেজেছে আর ওকে বললাম অ্যালার্মটা বন্ধ কর, উঠছি বলে প্রত্যেক দিন 5-10 মিনিট পরে উঠি অ্যালার্মটা বাজার। আজকে আর উঠতে সেই মানে 7:45 বেজে গেছে। মানে মেয়ের কোচিং শেষ হওয়ারও টাইম হয়ে এসছে, তখন আর কি করে যাব, উঠে রান্না করব যে, আবার আজকে মাকে দেখতে যাবো, রাতের রান্নাটাও করে যেতে হবে। এমনিতে বাড়িতে গেলে তো মা রাতের খাবার দাবার একদম প্যাকিং করে দিয়ে পাঠাতো, কিন্তু এখন তো মায়ের শরীর খারাপ, তাই আর মাসি একা হাতে কত করবে, ওই জন্য
আজকের রাতের তরকারিটা করে রেখে গেলাম। রুটিটা তো এত সকালে করে রেখে গেলে সেই ঠান্ডা রুটি আর খাওয়া যায় না, ওই জন্য রুটিটা আসার সময় কিনে নেব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ কিন্তু আমার হয়ে গেল। বিছানা তোলা, কাচা হয়ে গেছে, আর কেচে জামা কাপড়গুলো যে জলটা দিয়ে মানে দুবার তিনবার পাল্টে পাল্টে ধুই, তো ওই লাস্টের জলটা আর কি নষ্ট করলাম না, ওই জলটা দিয়ে দেখো ঘরের সামনেটা জুতো ফুতোগুলো বৃষ্টির জলে না দেখবে প্রচণ্ড কাদা থাকে, বৃষ্টির জল ছিটকে ছিটকে, বাইরে যে বালতিটা ছিল ওই বালতিটা প্রচণ্ড বৃষ্টির জল ছিটকে না কাদা কাদা হয়ে গেছে। বালতিটার গায়ে গোলাপি রঙের বালতি, তো দেখতে বাজে লাগছিল, ওটাও মেজে নিয়েছি। মেজে টেজে নিয়ে যে জল টলগুলো ছিল ওই দিয়ে জুতোগুলোও ধুয়ে দিয়েছি, জুতোগুলোও না কাদা হয়ে গেছিলো একদম। বৃষ্টির জলে দেখবে প্রচণ্ড নোংরা থাকে, ওই জন্য বৃষ্টির জলে ভিজে গেলে না চুল টুল অন্তত বিশেষ করে চুলটা অন্তত একদম শ্যাম্পু ট্যাম্পু করে নেওয়া দরকার, নাহলে প্রচণ্ড নোংরা জমে যায় মাথায়। তো সেটাই আর কি, ওই জন্য জুতো ফুতো সমস্ত কিছু ঘরের সামনেটা ভালো করে ধুয়ে দিলাম। আর এখন এই যে জামা কাপড় ঠাপড়গুলো মেলেও দিচ্ছি। আর তোমাদের তো কালকের ব্লগে বলেছিলাম যে এই জামা কাপড়গুলো কালকেই কাচবো বলে ভিজিয়েছিলাম, কিন্তু কালকে শরীরটা না আরও খারাপ ছিল, মানে প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, তাই আর কালকে কাচতে পাইনি। এবার কালকে ভেজানো জামা কাপড় যদি আর রেখে দিই না, তাহলে ওই জামা কাপড়গুলোই নষ্ট হয়ে যাবে বোধহয়। ওই জন্য ওগুলোকে আজকে কেচে ঠেচে নিলাম, কেচে ঠেচে নিয়ে এখন দেখো গ্যাস ছ্যাস তারপর ওভেন টোভেন সমস্ত কিছু, দেয়াল ঘর সার্ফ দিয়ে মুছে তারপর জল পাল্টে পাল্টে দুবার তিনবার পরিষ্কার জল দিয়ে মুছে নেব, কারণ কালকে হচ্ছে মায়ের দিন, শুক্রবার নিরামিষ খাই, তাই বৃহস্পতিবার করে এই সমস্ত কাজগুলো আমি করে নিই প্রত্যেক বৃহস্পতিবারই। আর আজকে ওই জন্য প্রচুর কাজ, মানে মাজা ধোয়া কাচা প্রচুর কাজ। তোরা দেখো এখন ঘর দৌড় সার্ফ দিয়ে মুছে, গ্যাস ট্যাস দেয়াল টিয়াল সমস্ত কিছু সার্ফ দিয়ে মুছে এখন এক গামলা বাসনও মেজে ফেলেছি। বাবারে বাবা, দম বন্ধ করে আজকে কাজ করে নিলাম, দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে, এখন এত স্পিডে কাজ করছি। আকাশ তো পুরো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি নামলে সব কাজ লন্ড পন্ড হয়ে যাবে, ওই জন্য বাথরুমে জল ঢুকে গেলে কোনো কাজ হবে না, প্রচুর বাসন মাজা, ওই জন্য দম বন্ধ করেই সমস্ত কাজ আজকে করে নিলাম। ও বাবা, এখনো স্নান বাকি, পুজো বাকি, দম বন্ধ হয়ে যাচ্ছে। আর এত মেঘলা ওয়েদার না, কখন দেখো ঘর মুছে গেছি, বাসন মাজা হয়ে গেল, কিন্তু ঘর এখনো শুকালো না। এখন খাওয়ার জলটা তুলবো, বাইরের জল টলগুলো তুলবো, তাহলেই মানে মোটামুটি দিনের কাজ কমপ্লিট হবে। এই যে খাওয়ার জলটা বালতিতে ঢেলে নিচ্ছি, আমাদের যেহেতু অনেক পুরনো বাড়ি, ট্যাঙ্ক বসানো নেই, তাই এরকমভাবে জল বসিয়ে অ্যাকোয়াগার্ডে পাম্পের মাধ্যমে জল তুলি। তো দেখো এখন যা যা জামা কাপড় টাপড়গুলো, বাসি জামা কাপড় টাপড়গুলো ধোবো সেগুলো নিয়ে নিলাম হাতের মধ্যে, আর গামছা টামছা নিয়ে নিয়েছি। তো দাঁত থাত মেজে এখন স্নান টান করে নেবো। সকালবেলা একবার করে মাজি, কিন্তু স্নান করতে যাওয়ার আগে আমি একবার করে দাঁত মাজি, তো সেটাই মেজে নিলাম। আর এখন স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখন কাপড়টা মেলে দিলাম। স্নান টান করেছিলাম যে সেই জামা কাপড়গুলো, কতগুলো জামা ঠামা ছিল সেগুলো ধুয়ে ঠুয়ে এখন মেলে দিলাম, মেলে ঠেলে দিয়ে তারপর একটু সাজুগুজু করে নেব। আর আমার কথা শুনে বুঝতে পারছি তো, মানে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণেই লেগেছে, জ্বরটা তো আসেনি ওষুধ খেয়ে, কিন্তু নাক ঠাক বন্ধ হয়ে গেছে। গুড আফটারনুন গাইস। তো দেখো রেডি হয়ে গেছি, একটু বাড়িতে যাবো মাকে দেখতে, মেয়েও রেডি হয়ে গেছে। আর বাইরে এখন প্রচুর মেঘলা আকাশ, শুধু যে তাই নয়, বৃষ্টি নেমে গেছে, আর প্রচুর তো কেচেছিলাম, ওই জন্য দেখো এই কাঁচা জামা প্যান্টগুলো আপাতত গামলার মধ্যে রেখে দিয়েছি নিগড়ে, কারণ বাইরে রাখলে না এখন বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে ভিজে যাবে জামা কাপড়গুলো, ওই জন্য এখন কাপড়ই দিচ্ছি রীতিমতো। মানে বৃষ্টি হওয়ার পরে কালকে এত গরম পড়লো, আজকে আবার প্রচণ্ড ঠান্ডা। তোমাদের বলছিলাম না ওয়েদারের কোনো ঠিক নেই, কখন গরম কখন ঠান্ডা কোনো ঠিক নেই। তো আপাতত দেখো 4:15, মানে হচ্ছে পুরো 4টে বাজে। তো আমরা এখন বেরাচ্ছি, রেডি হয়ে গেছি, তো চলো বেরানো যাক। সঙ্গে ছাতা নিয়ে নিয়েছি অবশ্যই, আর আমার ইয়েটা দেখুন, হুডিটা,
চলো বেরিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি, মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। বাড়ি থেকে হাসপাতাল থেকে এসছে মা বাড়িতে, সন্তোষী মার কৃপায় মা ফিরে এসছে। সন্তোষী মার অশেষ অশেষ ধন্যবাদ। মা কোনো দিন আজ পর্যন্ত আমাকে খালি হাতে নিরাশ করে ফেরায়নি, আজও ফেরায়নি। মাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মা একা একা চলাফেরা করতে পারছে না, কথাও ঠিক করে বলতে পারছে না ঠিকই, তবে মা চাইলে সেটাও সম্ভব হবে, তাই না বন্ধুরা? চলো, অসাধ্য সাধন করতে একমাত্র মাই পারে। মায়ের দিয়ে দুনিয়া শুরু, মায়ের কাছে দুনিয়া শেষ। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। চলো, আজ পর্যন্ত কোনো দিন মা আমাকে খালি হাতে ফেরায়নি, আজও ফেরালো না। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, মাকে একটু দেখে আসি, কারণ এখন মেয়ের জোর কদমে পড়াশোনা চালু হবে। আবার কবে যেতে পারবো জানি না, আপাতত ফোনেই খোঁজ খবর নেওয়া হবে, প্রত্যেক দিন তো ফোন করবই। এখন একটু দেখে আসি। আর ওখান সন্ধ্যাবেলা অফিস থেকে বড়ও যাবে বাড়িতে, একেবারে দেখে তিনজনে মিলে চলে আসব। চলো বেরানো যাক। সেই প্রথম দিন থেকে বিয়ের পর যখনই বাড়ি যাওয়ার নাম হয় তখনই মনটা এত আনন্দে ভরে যেত, সে আর বলার মতো না। কিন্তু আজ যেন সেই আনন্দটা কোথায় হারিয়ে গেছে। আজ আর মনে সেই আনন্দটা নেই। বাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু সেই আনন্দটা মায়ের শরীর খারাপের সঙ্গে সঙ্গেই হয়তো কোথাও যেন হারিয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এই যে বাড়িতে এসে গেছি। এই যে মা, ও মা একটু হাই বলো, হাত নাড়াও, হাত নাড়াও মা, হাত নাড়াও, একটু হাই করো, এরম করে হাই করো, হাই করো, হাত নাড়াও, একটু হাই করো, এরম করে হাই করো, হাতটা নাড়াও, এই যে হাই করো, একটু হাই করো। তুমি ভালো আছো? ওদের বলো ভালো আছো, বলো হ্যাঁ ভালো আছি, বলো বলো ভালো আছি বলো। মাকে এসে একটু ক্রিম টিরিম লাগিয়ে দিলাম, একটু সাজিয়ে দিলাম, কি সুন্দর লাগছে দেখো মাকে। মা একটু বলো ভালো আছি, বলো ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমরা এখন সবাই চা মুড়ি টুড়ি সব কিছু খেলাম, আর এখন এই যে হাজব্যান্ডও এসছে, আর এই যে মাও খেয়েছে, চাটা খেয়ে দিয়ে একটু শুয়ে আছে। ও মা একটু হাত নাড়ো, হাই করো, দেখো হাই করছে মা। 8টা মতো বাজে এখন, আর এই যে মা ঘুমাচ্ছে। শরীরটা আসলে প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, তো মানে একটু জাগনা থাকছে আর বেশিরভাগ টাইমটাই ঘুমিয়ে পড়ছে, ঘুমাচ্ছে এখন মা। আর আমরা এখন বেরাবো, 8টা বাজে এখন। চলো বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চেনা এই পথগুলো এত বছর ধরে যাচ্ছি আসছি, আজ হঠাৎই কেমন যেন সব অচেনা হয়ে উঠেছে। বন্ধুরা বাড়ি থেকে এসছি তখন 10:30 বাজে, এখন দেখো 11:30 হয়ে গেছে। 11:20 মানে ওই 11:05-10 বাজে। 10:30টার সময় এলাম, কারণ অটোতে অনেক লাইন পড়েছিল। আর আসার সময় না রুটি কিনে নিয়ে এসেছি দেখো, আর তরকারি, সকালের তরকারিটা ছিল ওই পাঁচমেশালি তরকারি করেছিলাম, কপি, বিট, গাজর, বিনস, তারপর পেঁয়াজ কলি এসব দিয়ে, কুমড়ো টুমড়ো সমস্ত কিছু দিয়ে, কড়াইশুঁটি এসব দিয়ে একটা পাঁচমিশালি মতো তরকারি করেছিলাম। ওই তরকারি আছে আর রুটি, এই হবে আজকের ডিনার। আর মায়ের অবস্থা তো দেখলে, মানে মা হচ্ছে এখন ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। এই সব মনে থাকছে তো 1 সেকেন্ড পরেই সব ভুলে যাচ্ছে, এরকম হচ্ছে। এই চিনতে পারছে তো একটু পরেই একদম স্থির হয়ে যাচ্ছে পাথরের মতো, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকছে, যেমন বাচ্চারা তাকিয়ে থাকে। এই হচ্ছে মায়ের অবস্থা। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই, এভাবেই চলতে হবে।
তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।